शासित हुलिया टाउनशिप पंचायत में गौरवशाली 2 वर्ष पूरे होने के उपलक्ष्य में श्वेत पत्र जारी किया गया है। रविवार को भाजपा शासित पंचायत बोर्ड की 2 वर्ष की वर्षगांठ के अवसर पर नादिया में शांतिपुर प्रखंड अंतर्गत हुलिया टाउन पंचायत में एक रंगारंग कार्यक्रम के माध्यम से पिछले 2 वर्षों में पंचायत के विकास पर प्रकाश डालते हुए एक श्वेत पत्र जारी किया है। भाजपा शासित पंचायत ने श्वेत पत्र में कहा कि पिछले 2 वर्षों में आम लोगों के लिए लगभग 64 परियोजनाएं की गई हैं। पंचायत ने यह भी कहा कि पंचायत सदस्य विभिन्न क्षेत्र जैसे पक्की सड़कें, पिच, सड़क निर्माण, उसे लैंप पोस्ट, सजग, धारा परियोजना, जल निकासी व्यवस्था, सामुदायिक शौचालय विकास पर श्वेत पत्र प्रकाशित करेंगे और इसे टाउनशिप पंचायत के हर घर तक पहुंचाएंगे। हालांकि पंचायत के विपक्षी दल तृणमूल के सदस्य श्वेत पत्र जारी कर समारोह में अनुपस्थित रहे। इस बारे में पंचायत प्रधान परिमल राय ने कहा कि सभी को आमंत्रित किया गया था लेकिन वो नहीं आए। नमस्कार, आज हुलिया टाउनशिप पंचायते বিজেপির পক্ষ থেকে একটা অনুষ্ঠান করা হয়েছে, নাম দেওয়া হয়েছে শঙ্খনাদ। তো শঙ্খনাদে আপনারা জানেন মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, সেদিন কিন্তু 2 ধরনের শঙ্খ বেজেছিল, যুধিষ্ঠিরের শঙ্খ আর দুর্যোধনদের শঙ্খ। আজকে টাউনশিপ পঞ্চায়েতে যে শঙ্খটা বাজলো দুর্যোধনদের শঙ্খ, কারণ আপনারা জানেন অলরেডি মেজরিটি ভোট হয়ে গেছে তৃণমূলের, আর 6 মাস তারপরেই এই দুর্যোধনদের পরাজয় হয়ে যাবে। আর ওরা শ্বেতপত্র নাম করে যে পত্রটা প্রকাশ করেছে সেটা সম্পূর্ণই কালো পত্র, কারণ সেখানে প্রচুর কাজ ওরা বলছে টাউনশিপ পঞ্চায়েত থেকে করেছে, কিন্তু সেগুলো পঞ্চায়েত সমিতি থেকে রূপায়ণ করা হয়েছে। আর পঞ্চায়েত সমিতি একটা রাস্তা যতদূর আমার মনে পড়ছে, যেটা এটিসি হয়ে আপনার আদিবাসী পাড়া হয়ে হসপিটাল যাওয়ার যে পিচ রাস্তাটা, সেখানে আমাদের বিওমইস পূজা মৈত্রর অনেকবারের রিকোয়েস্ট, তারপরে আমাদের সেটা করা হয়েছে, সেই শান্তিপুর ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করা হলো। তারপরে শিক্ষানিকেতন মাঠের সামনে যে হাইমাস লাইটটা, সেটাও ওখানে নির্ধারিত করা হয়েছে। আর বেশ কয়েকটা ড্রেন যেগুলো আগের পঞ্চায়েত সমিতির বোর্ড টাউনশিপের জন্য ব্যবস্থাপনা করে রেখেছিল, তাহলে সেইগুলো হয়েছে আপনার। তাহলে এই শ্বেতপত্রের মধ্যে দিয়ে কি প্রকাশ করতে চাচ্ছে জানি না, তবে আমি বিজেপির নেতাদের কাছে একটাই প্রকাশ করব, ভগবান শ্রী রামচন্দ্রের নামে যে রামসীতার লজ তারা পঞ্চায়েতের বোর্ড গঠন করে শুরু করেছিলেন, সেই রামসীতার লজ কিন্তু সে ভিতপ্রস্তর হয়ে রয়েছে। বাকি টাকা কোথায় গেল রামসীতা লজে? 2 বছর লাগে না একটা বিল্ডিং করতে। রামসীতা লজ কিন্তু হাঁটু পর্যন্ত গেঁথে পড়ে আছে, কি তার থেকেও খারাপ অবস্থা আমি যতদূর জানি। তাহলে সেই রামসীতা লজ কবে উদ্বোধন হবে, কবে শুরু হলো, কবে শেষ হবে, এটা আমি টাউনশিপ পঞ্চায়েতের বর্তমান যারা শ্বেতপত্র প্রকাশ করেছে তাদের কাছে একটা প্রশ্ন রাখছি। আর একটা প্রশ্ন রাখছি, হুলিয়ার যে লাইট লাগানো হলো তারা বলেছিলেন যে আমরা নিজেদের চাঁদায় লাগিয়েছি, আজকে শ্বেতপত্রে প্রকাশ করেছে পঞ্চায়েত লাগিয়েছে, ভালো কথা। কিন্তু যে বিজ্ঞাপনের যে ব্যবসাটা চলছে চিত্রালীকে দিয়ে হোর্ডিং আর এই লাইটের উপরে, সে বিজ্ঞাপনের পয়সাটা কিন্তু শ্বেতপত্রে প্রকাশ করা হয়নি। তবে একটা জিনিস ভালো প্রচার করেছেন ওনারা, যে টাউনশিপের ট্যাক্স বর্তমানে অনলাইন করা হয়েছে। তো অনলাইনটা শুধুমাত্র টাউনশিপ নয়, সারা রাজ্যের প্রত্যেকটা পঞ্চায়েত করেছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আর এই শ্বেতপত্র প্রকাশের অনুষ্ঠানে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, এখানে এই ছবিটার দিকে তাকালে দেখতে পাবেন ছোট ছোট বাচ্চারা তাদের যে শিক্ষা সামগ্রীর নাম করে যে ব্যাগগুলো দেওয়া হলো, সেই ব্যাগে আপনার হ্যান্ডেল ছেঁড়া দেখাচ্ছে, অর্থাৎ রাজা তোর কাপড় কোথায়, সেই শিশুটা কিন্তু আজকে টাউনশিপে তৈরি হয়ে গেছে। জানি না কোন মায়ের এই শিশু সন্তান, বীর শিশু, সে আজকে শ্বেতপত্রে প্রকাশ করে দিলেন যে হ্যান্ডেল ছেঁড়া ব্যাগ। আর শ্বেতপত্রের অনুষ্ঠান চলাকালীন আর একটা বক্তব্য আমি পেয়েছি, সেখানে বলা হয়েছে মাননীয় সাংসদ জগন্নাথ বাবু নাকি দিল্লির ফ্লাইটে আছেন। জানি না ফ্লাইটের কত গতি আর কিভাবে সে ফ্লাইট আজকে বাগদিয়া বাজারে ল্যান্ড করেছে, আর সেই ফ্লাইট থেকে নেমে এখানে আসতে পারেনি। দেখলাম ওখানে নিপেন মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি আর উনি একসাথে রাঘবেশ্বর মন্দিরে যারা যাচ্ছে সেই পুণ্যার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, জলসত্রে বসে আছেন। তো এইভাবে মিথ্যা কথা বলে তো শ্বেতপত্র প্রকাশ হয় না, এটা একটা কালো পত্র। তাই ধিক্কার জানাচ্ছি টাউনশিপের বিজেপির নেতা নেত্রী এবং সংখ্যালঘু প্রধান, যার বিরুদ্ধে সমস্ত সদস্যরা মত প্রকাশ করলেও সে এখনো চেয়ারের লোভে বসে রয়েছে। আগামী দিনে তার শুভবুদ্ধি জাগ্রত হবে এবং পদত্যাগ করে তৃণমূলের প্রধান যাতে প্রতিষ্ঠা হয় সেই ব্যবস্থা করবে। আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য, ব্লকের সহকারী সভাপতি।
ভালো কাজের ক্ষেত্রে যেমন আপনার সকলেই ভালো বলে, তো সেরকম বিরোধী দলনেতা যে আপনার রয়েছে বা যারা রয়েছে তাদেরকেও কি আমন্ত্রণ জানিয়েছিলেন আজকে? কারণ এটা সরকারি প্রোগ্রাম। হ্যাঁ, বিরোধী নেতা বা বিরোধী আমাদের যে পঞ্চায়েতের মেম্বার যারা ছিল তাদের প্রত্যেককেই আমরা জানিয়েছি। দেখিনি আজকে এই অনুষ্ঠান। তারা কি আসেননি? না, আসেনি। তো এটা কিভাবে দেখছেন? মানে তারাও তো এসে এখন তারা যদি আসতো তাহলে মনে করতাম আমাকে সহযোগিতা করছে। আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোর জন্য ওরা সহযোগিতা করছে। ওরা চাচ্ছে আমরা না গিয়ে ওরা বাধার সৃষ্টি করবে, এর জন্যই আসিনি। যদি এমনটা হয়, আপনারা যেটা করেছেন তার শ্বেতপত্র প্রকাশ করলেন, যেগুলো করেননি সেগুলোর শ্বেতপত্র থাকা গেল বিরোধীদের পক্ষ থেকে প্রকাশ হলো, এরকমটা এটা কিভাবে দেখবেন? এরকম কোনো কাজ তো আমরা বা করতে পারেননি বা করা দরকার ছিল। আর যেগুলো করব বা যেগুলো টেন্ডার হয়েছে সেগুলো আমরা দিয়েছি। তাছাড়া যেগুলো আবার সামনে হবে সেগুলো তখন দেওয়া হবে। পরবর্তীতে কি কাজ মনে করছেন খুব জরুরি ভিত্তিতে করা দরকার বা এটা প্রয়োজন? জরুরি ভিত্তিতে আমাদের টাউনশিপে বিশেষ করে জল নিকাশের ব্যবস্থাটাই মেন। এই বর্ষার সময় যে ড্রেনগুলো আগে যে পঞ্চায়েত ছিল ওরা যে প্ল্যান নিয়ে যে ড্রেনগুলো করেছে, ড্রেনগুলো প্ল্যান মাফিক হয়নি। আমি মাঝখানে একটা ড্রেন করে দিলাম, কিন্তু ওই জলটা কোথায় বেরোবে সেই ব্যবস্থা ওরা করেনি। মাঝখানে একটা ড্রেন করে দিয়েছে, এই জল গিয়ে ওই ড্রেনের ভিতর জমছে, সেখানে মশা মাছি সব কিছু এবং রোগের সৃষ্টি হচ্ছে। কিন্তু আমার যে ড্রেনটা করলাম জলটা কোথার থেকে কোথায় যাবে, বেরিয়ে যাবে, সেই ব্যবস্থা ওরা করে। জেলা পরিষদ এবং রাজ্যে ক্ষমতায় তৃণমূল, অর্থাৎ আপনাদের বিরোধী, তো সেক্ষেত্রে কতটুকু মনে হয় কাজে বাধা হচ্ছে বা সহযোগিতা পাচ্ছেন না? এবার তারা তো বাধার সৃষ্টি করবে, তার ভিতর আমাদের যেটুকু করবার আমরা করব এবং জনসাধারণকে সঙ্গে নিয়ে ওরা বাধার সৃষ্টি করবে সেটাকে কাজ করার চেষ্টা করব। আবার অন্যদিকে সাংসদ, বিধায়ক এবং পঞ্চায়েত সমিতি আপনাদের, হ্যাঁ, সেক্ষেত্রে এটাও তো একটা বাড়তি সুযোগ সুবিধা, বাড়তি পাওনা এটা আমাদের। হ্যাঁ, তাদের পঞ্চায়েত সমিতিতে কিছু কাজ আমরা করাতে পারছি, এমএলএ এমপির এদের কাজ কিছু আমরা পাচ্ছি এবং সেগুলো আমাদের অঞ্চলে করতে পারছি। সেগুলো বাধা দিয়ে ওরা কিছু করতে পারছে না। আর এই যে মাঝে মধ্যে কথা শোনা যায় বিরোধীদের পক্ষ থেকে এই 2.5 বছর হলেই নাকি অনাস্থা আসবে, আপনাদের নাকি সেই সংখ্যাগরিষ্ঠতা ক্রমশ হারিয়েছেন ইদানিং, এটা কি ঠিক? এটার জন্য কতটুকু প্রস্তুত রয়েছেন? দেখা যাক কি হয় অনাস্থা আসলে পরে সময়ের। মানে আপনাদের দিক থেকে এরকম কোনো সম্ভাবনা আপনারা মনে করছেন? আমরা মনে করছি না। আপনার নাম, পরিচয়? আমার নাম পরিমল রায়, ফুলিয়া টাউনশিপ প্রধান। আমরা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিগত 2 বছরে আমরা যে উন্নয়ন করেছি, রেকর্ড উন্নয়ন, সেই উন্নয়নের শ্বেতপত্র প্রকাশ করলাম এবং ফুলিয়া টাউনশিপের সমস্ত পরিবারে আমরা সেই শ্বেতপত্র পৌঁছে দেব। মানুষ জানুক যে আমরা ফুলিয়া টাউনশিপে কী কী কাজ করেছি। আমাদের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত কাজ করেছে, শান্তিপুর পঞ্চায়েত সমিতি কাজ করেছে, মাননীয় সাংসদ শ্রী জগন্নাথ সরকার কাজ করেছেন এবং মাননীয় বিধায়ক শ্রী পার্থ সারথী চ্যাটার্জি মহাশয় এই কাজগুলো করেছেন এবং প্রায় 70টা প্রকল্পের কাজ আমরা আজকে মানুষের সামনে তুলে ধরলাম। এবং আমরা দেখেছি যে 1978 সালের পর থেকে আজ পর্যন্ত এই 2 বছরে এটা রেকর্ড পরিমাণ কাজ। তো সেই কাজের যে খতিয়ান সেগুলো সাধারণ মানুষ জানতে পারবে? হ্যাঁ, আমরা প্রত্যেকটি মানুষের কাছে, মানে প্রতিটি পরিবারের কাছে আমাদের পঞ্চায়েতের সদস্যা এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা পৌঁছে দেবো। প্রত্যেকটা পরিবারে আমরা এই লিফলেট বা শ্বেতপত্র আমরা পৌঁছে দেবো। এটাই তো হওয়া উচিত, যেহেতু তারা ভোট দিয়ে আপনাদের জয়যুক্ত করেছে, কিন্তু সেটা তো খুব একটা দেখা যায় না, তাই এই আশ্চর্যের প্রশ্ন। তো সেটা কি কারণে আপনাদের মনে হচ্ছে? ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এই কাজটি করছে, যে কাজের খতিয়ান তুলে ধরছে, এটা পশ্চিমবঙ্গে সম্ভবত প্রথম, নদিয়া জেলায় তো নেই। আমরা প্রথমেই বলেছিলাম পঞ্চায়েত গঠনের পর থেকে যে সততা, স্বচ্ছতা, দ্রুততা, দক্ষতার সঙ্গে পঞ্চায়েত পরিচালনা হবে। আমাদের সেই কাজের দায়ভার সেটা মানুষের কাছে তুলে ধরার দরকার, কারণ তারা আমাদের দায়িত্ব দিয়েছিলেন, কি দায়িত্ব পালন করলাম সেটা আমরা তুলে ধরার জন্য এই কাজ করছি। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বলছি না, কিন্তু কাজের খতিয়ান যখন তুলছেন তখন তো সেক্ষেত্রে যেটা পারেননি সেই রকমও বেশ কিছু ব্যাপার আছে। বহু কাজ পারিনি, এখনো বহু কাজ পারিনি। কিছু কাজের সমালোচনা হয়েছে গঠনমূলক, আমরা তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এই কাজগুলো করতে হবে।
সেই কাজগুলো আগামী দিনে করার চেষ্টা করব মানুষের আশীর্বাদ নিয়ে। তো আজকে প্রচার করতেও দেখা গেল সাংসদ এবং বিধায়কের নাম, কিন্তু তাদের দুজনকে দেখা গেল না, কি কারণে? সাংসদ লোকসভায় তার আজকেই ফ্লাইট আছে, ফলে উনি চলে গেছেন, থাকার খুব ইচ্ছা ছিল ওনার। এবার আর মাননীয় বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি মহাশয় উনি একটা গুরুত্বপূর্ণ সভায় আছেন, ফলে হচ্ছে তিনি এসে পৌঁছাতে পারেননি, আমাদের অনুষ্ঠানটা শুরু করে দিতে হয়েছে। আর বাচ্চাদের কিছু উপহার দিতে দেখা গেল, ব্যাগ উপহারগুলো আমরা দিয়েছি, কারণ এরা ভগবান, এরা ঈশ্বর। ফলে এই বাচ্চাদেরকে আমরা একটা যতগুলো প্রাইমারি স্কুল আছে সমস্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদের একটি করে ব্যাগ এটা উপহার দিয়েছি। এবং যেহেতু বাচ্চাগুলো হচ্ছে অনেকক্ষণ ধরেই বসে আছে, ফলে অনুষ্ঠানটা দীর্ঘায়িত করা আমাদের ঠিক হতো না, ফলে আমরা নেতৃত্বের যে আশা তার অপেক্ষা না করে প্রোগ্রামটা শুরু করতে বাধ্য হয়েছি। তো সেক্ষেত্রে কতজন বাচ্চাকে দেওয়া হলো? প্রায় 400 বাচ্চাকে আমরা, 4টে স্কুলে 400 বাচ্চাকে। সেটা কি সমস্ত টাউনশিপের মধ্যেই পড়ে? ফুলিয়া টাউনশিপের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে আমরা দিচ্ছি। যেটা শ্বেতপত্র প্রকাশ করেছেন তার মধ্যে সবচেয়ে ভালো কাজ কোন দুটো আপনার মনে হয়? দেখুন, ভালো কাজ সবগুলোই। ঢালাই রাস্তা নির্মাণ হয়েছে, পিচ রাস্তা নির্মাণ হয়েছে, কমিউনিটি টয়লেট নির্মাণ হয়েছে, আপনার সজলধারা প্রকল্প নির্মাণ হয়েছে। সবচেয়ে বেশি হচ্ছে আলো, আমরা আলোকিত করেছি। উচ্চ বাতিস্তম্ভগুলো নির্মাণ হয়েছে, আরও হবে। এবং আদিকবি কীর্তিবাস ওঝার যে পূর্ণাবয় মূর্তি স্থাপন হবে ফুলিয়ার প্রাণকেন্দ্রে, এটা আমাদের কাছে হচ্ছে খুবই মানে গৌরবের বিষয়। আর দুই বিষয় হচ্ছে আলোর পথ, যেটা ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে যুবগোষ্ঠী মোড় পর্যন্ত অনেক বাধা বিঘ্ন প্রতিবন্ধকতার মধ্যেও আমরা এই কাজ করেছি, এটা আমাদের কাছে বড় পাওনা। আর স্বর্গরাজ পরিষেবা বিনামূল্যে, সারা পশ্চিমবাংলায় আপনি পাবেন না, সম্পূর্ণ বিনামূল্যে স্বর্গরাজ পরিষেবা আমাদের ফুলিয়া টাউনশিপের মানুষ পাবেন। আপনার নাম, পরিচয়? চঞ্চল চক্রবর্তী, ফুলিয়া টাউনশিপ থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি।